গতির গ্রাফের ৩ নম্বর পর্বে সবাইকে স্বাগতম। এবং এই পর্বটি দেখার আগে আমি রিকমেন্ড করব পর্ব ১ এবং পর্ব ২ ভালো করে দেখে আসার জন্য, তাহলে এই পর্বটি বুঝতে অনেক সুবিধা হবে সবার। তো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে কিভাবে আমরা বেগের গ্রাফ থেকে কিছু ইনফরমেশান বের করতে পারি বা কিছু তথ্য বের করতে পারি, অথবা ত্বরণ কিভাবে নির্ণয় করা যায়, আমরা এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমরা একটু রিমাইন্ড করে নেই যে যদি বেগ বের করতে হয়, এটা আমাদের সবারই কম বেশি জানা আছে যে বেগ ভি, এটা বের করার জন্য আমরা কি করতাম, আমরা অবস্থানের সাপেক্ষে সরণকে ব্যবকলন করতাম। অর্থাৎ আমাদের ব্যাপারটা দেখতে এমন ছিল যে ডিডিটি অফ এক্স, এবং আমি যদি ত্বরণ বের করতে চাই, কথাগুলো একটু খেয়াল করতে হবে। ত্বরণ মানে আমি মনে করলাম এ, ত্বরণ বের করার জন্য আমরা আবার এই বেগকে ব্যবকলন করতাম। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে অবস্থান বা সরণের পরিবর্তনের হার এটি ছিল বেগ, এবং বেগের পরিবর্তনের হারকে আমরা বলতাম ত্বরণ। তো প্রথমে যদি আমি এই দিকে একটু সবাইকে খেয়াল করতে বলি, এই লাইনটার দিকে, তো এই অংশটা মানে কিন্তু একটা ঢাল বোঝায়। এটা আমি অলরেডি কয়েকবার বলেছি পর্ব ১ এবং পর্ব ২তে। এবং এটা কার কার ঢাল বোঝায়? এটা হলো অবস্থান বনাম সময় গ্রাফের ঢাল, গ্রাফের ঢাল। এবং এই যে ত্বরণ নামক যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই ত্বরণ এইটা বের করার জন্য কিন্তু দেখো আমাদের ঢাল বের করতে হবে। কিন্তু এই ঢালটা কিন্তু বুঝতে পারছো নিশ্চয়ই যে লবে, যেহেতু লব মানে উপরে, বেগ আছে, সো এটা আমরা বুঝবো যে এটা হলো বেগ বনাম সময় গ্রাফের ঢাল। তো গত ২ পর্বে আমরা মোটামুটি সবার অবগতি আছে অবশ্যই যে আমরা অবস্থান বনাম সময় এই গ্রাফগুলো আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো মূলত যে বেগ বনাম সময় গ্রাফ থেকে কিভাবে বিভিন্ন প্রকার তথ্য বের করা যায়, মূলত তাই। কিন্তু এখানে যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট ব্যাপার তোমাকে একটু দেখাই দিই, তাহলে তুমি পুরা পিকচারটা বা পুরা চিত্রটা মাথার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে। সেটি হলো, তুমি এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করো। ওকে, লক্ষ্য করে দেখো, আমি যদি ভি ইকুয়াল টু ডিডিটি অফ এক্সকে সেপারেট করে ফেলি, তাহলে এর পরবর্তী লাইনে এমন লেখা যাবে যে ডিএক্স ইকুয়াল টু ভি ডিটি। ওকে, এরপর তুমি যদি চাও উভয় পক্ষে এভাবে ইন্টিগ্রেশন করতে পারো। এখন ইন্টিগ্রেশন মানে তো সবার জানা আছে, যেটা মানে হলো যোগ করা। অর্থাৎ আমি এই ভি এবং টিকে গুণ করে, ছোট ছোট ভি এবং টি, ভি1 টি1, ভি2 টি2 গুণ করে করে আমি মূলত যোগ করছি। তো যোগ করার পর আমি যদি একটা গ্রাফ পাশে এঁকে রাখি, গ্রাফটা মনে করো আমি ধরলাম হলো এই বরাবর আমি দিব টাইম বা সময়, আর এই বরাবর আমি মনে করে দিলাম হচ্ছে বেগ, এবং আমার গ্রাফটা দেখতে মনে করে এরকম। তো এই গ্রাফের যে কোনো একটা অংশ যদি চিন্তা করা হয়, যেমন ধরো আমি এইটুকু অংশ যদি চিন্তা করি, তাহলে এই অংশের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশনটা প্রকাশ করে বা ইন্ডিকেট করে। তার মানে আমি কখনো যদি সরণ বের করতে চাই, তো সরণ তো বুঝতেই পারছো যে এই অংশটার পরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, কথাটা মানে হলো এটি হলো এক্স, আর ডান দিকে থাকবে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এবং এটি মানে হলো বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল। ঠিক আছে? তো এই মুহূর্তে তুমি যতটুকু তথ্য পেয়েছো, এই তথ্যের মধ্যে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বেগ বনাম সময় গ্রাফের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কিন্তু আসলে সরণ প্রকাশ করে। তার মানে সামারি কি দাঁড়াচ্ছে দেখো, সামারি দাঁড়াচ্ছে হলো এই যে তোমার কাছে যদি, ওকে, তোমার কাছে যদি একটা গ্রাফ দেওয়া থাকে এরকম যে বেগ বনাম সময় গ্রাফ, এই গ্রাফ থেকে তুমি 2 ধরনের তথ্য বের করে ফেলতে পারো। কি কি তথ্য বের করা যায়? তো আমি একটু ভাগ করে লিখি। প্রথম কথা, তুমি যদি ঢাল বের করো, ওকে,
ঢাল বের করা হলে তুমি এই গ্রাফ থেকে প্রথমত বের করতে পারবে যে ত্বরণ কত। ওকে, যেটা দেখো প্রথমে তুমি বুঝতে পারছো দেখে যে বেগ বনাম সময় গ্রাফ থেকে যদি আমি ত্বরণকে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ব্যবকলন করতে হবে। আর ব্যবকলন করা মানেই বোঝাচ্ছে কিন্তু ঢাল বের করা। ওকে, পরিবর্তনের হার বের করা আসলে। আর আমি যদি অন্যভাবে বলি যে বেগ বনাম সময় গ্রাফ থেকে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, ওকে খেয়াল করো, ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলটা কিন্তু আমাদের সরণের মান কত সেটি নির্দেশ করে দেয়। অর্থাৎ তুমি এই একটা গ্রাফ থেকে দুইটা তথ্য বের করতে পারবা। যদি গ্রাফটা তোমার দেওয়া থাকে বেগ বনাম সময়, অর্থাৎ এক্স অক্ষে থাকবে সময় আর ওয়াই অক্ষে থাকবে বেগ, যেটা মাত্র আমি তোমাকে বলেছিলাম কিছুক্ষণ আগে যে গ্রাফটা হবে হচ্ছে এরকম, যে এদিকে থাকবে টাইম বা টি আর এই বরাবর আমাদের থাকবে হলো ভেলোসিটি বা ভি। এই গ্রাফ থেকে আমরা ত্বরণও বের করতে পারবো, আবার সরণও বের করতে পারবো। শুধুমাত্র দুই ক্ষেত্রে দুই ধরনের তথ্য বের করতে হবে। ত্বরণ বের করার জন্য আমাদের জানা লাগবে ঢালের মান কত প্রত্যেকটা অংশের, এবং সরণ বের করার জন্য জানা লাগবে যে আমাদের এরিয়া কত, অর্থাৎ গ্রাফটা কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল উৎপন্ন করেছে আমাদের তাই জানতে হবে। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি, কেমন? আচ্ছা, তো উদাহরণটা একটা গ্রাফ, মূলত আমি একটা গ্রাফ আঁকি আগে। ধরো এটা হচ্ছে আমাদের সময় এবং এটি দেওয়া আছে হচ্ছে সেকেন্ডে, আর এই বরাবর এটি আমি দিলাম মনে করো বেগ, এবং এটি আছে আমাদের মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এবং আমি যে গ্রাফটা এখানে তোমাকে দিব, গ্রাফটা একটু খেয়াল করো, গ্রাফটা কেমন? গ্রাফটা হলো খানিকটা এই ধরনের, এইভাবে উঠেছে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই, আমার ইরেজারটা একটু আনতে হবে। আচ্ছা, এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা মনে হয় একটু খারাপ হয়ে যেত আর কাকাটা, এই জন্য জাস্ট মুছে ফেললাম। আচ্ছা, লক্ষ্য করো, গ্রাফটা আমাদের মোটামুটি এই ধরনের, এভাবে উঠলো। ফার্স্ট অফ অল গ্রাফটা আঁকা একটু মুশকিল হয়ে যাচ্ছে, আমার বোর্ড একটু সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা যাই হোক, এটা হয়ে যাবে, আঁকা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা গ্রাফটা আবার একটু ট্রাই করে আঁকা দেখি। এই যে, তারপরে গ্রাফটা একটু ডান দিকে চলে গেছে, তারপর গ্রাফটা আবার সোজা নিচে নেমে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা গ্রাফ মনে করো, এবং তুমি দেখে বুঝতেছো যে গ্রাফটা কিন্তু বেগ বনাম সময় নির্দেশ করছে। তা আমি এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের মান তোমাকে বলে দিচ্ছি, তুমি একটু খেয়াল করো। প্রথম কথা হলো যে আমাদের এই পয়েন্টটা হচ্ছে 0, এটা তো বুঝতেই পারছো দেখে। এই পয়েন্টটা আমি ধরলাম হচ্ছে 8 সেকেন্ড। তারপরে এই পয়েন্টটা মনে করলাম আমি হচ্ছে 2 সেকেন্ড। তারপরে এই পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা আমি মনে করো জানি, এটা আমি ধরলাম হচ্ছে 6 সেকেন্ড। আর এই যে টার্মিনালটা বা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বা 10। এইটা তোমাকে দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে আমি দুইটা তথ্য বের করতে বলবো। কি কি তথ্য বের করতে বলবো দেখো। তথ্য নাম্বার 1 হলো, আমি তোমাকে বের করতে বলবো যে 8 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত, ত্বরণ এর গ্রাফ আঁকো আর কি, ত্বরণের গ্রাফ আঁকো। এটা আমাদের প্রথম প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হলো, এই 8 সেকেন্ড এর মধ্যে বস্তু মানে এই গ্রাফটা যে কণাটা কাভার করলো, অর্থাৎ এটা কি মূলত একটা বস্তু গতিশীল ছিল, সেই গতির গ্রাফ এঁকেছি আমরা, তাই না? তো 8 সেকেন্ডের মধ্যে বস্তুর সরণ বের করতে হবে, অর্থাৎ আমাদের বের করতে হবে যে সরণের মান কত। ওকে, তো এই দুইটা আমরা বের করতে চাই। তো প্রথমে তুমি একটু খেয়াল করো, আমি তোমাদের পর্ব 1 এবং পর্ব 2তে বারবারই বলেছি যে যখনই তুমি স্ট্রেট লাইন বা সরল রেখা দেখবা, সেখানে মনে করতে হবে যে এটি সম বোঝাচ্ছে। তাহলে দেখো তো, আমি যদি এই পয়েন্টটার নাম দেই এ পয়েন্ট, এইটার নাম দেই যদি বি পয়েন্ট,
এইটার নাম দিলাম সি পয়েন্ট, এইটার নাম দিলাম ডি পয়েন্ট। তাহলে এই গ্রাফে কিন্তু মোট 4টি অংশ, সরি 3টি অংশ, 1 2 আর এই হচ্ছে 3। এবং দেখো প্রতিটা অংশই কিন্তু সরলরেখা, তাই না? তো আমি যদি 1 নম্বর অংশ সমাধান করতে চাই, 1 নম্বর পার্ট, তো দেখো ত্বরণ বের করার উপায় কি ছিল? ত্বরণ বের করার উপায় ছিল হচ্ছে আমাদের বেগের পরিবর্তনকে ভাগ করতে হবে সময়ের পরিবর্তন দ্বারা। এটাকে আমরা বলেছিলাম ত্বরণ। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা পার্টের পরিবর্তনের হার বের করি, আর এটি মানে কিন্তু বোঝাবে মূলত কী বের করা বলতো? ঢাল বের করা। আমি যদি প্রত্যেকটা অংশে ঢাল বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার ত্বরণ বের করা হয়ে যাবে। তো প্রথমে তুমি আগে এ থেকে বি চিন্তা করো, এ থেকে বি। তো এ থেকে বিতে আমি ত্বরণ বের করতে পারবো, এ থেকে বিতে আমি এখন ত্বরণ বের করতে চাই, ঠিক আছে? তো দেখো আমি কিভাবে কাজটা করব। বেগের পরিবর্তনকে তোমাকে সময় দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে বেগ শুরু হয়েছে কত থেকে? শুরু হয়েছে 0 থেকে। আর আমার কাজ কিন্তু এ থেকে বি, অর্থাৎ প্রথম 2 সেকেন্ড এইটুকু জায়গাতে। তো প্রথমে বেগ হচ্ছে 0 এবং পরবর্তীতে আমাদের বেগ হচ্ছে 10। তো আদি বেগ 0, শেষ বেগ 10। তো বেগের পরিবর্তন মানে কি বলতো? বেগের পরিবর্তন মানে হলো 10 মাইনাস 0। এটা যেন ভুল না হয়, শেষ মাইনাস আদি। একে ভাগ করতে হবে সময় দ্বারা। তো সময় মানে কি? 0 থেকে 2 সেকেন্ড, অর্থাৎ আমাদের 2 মাইনাস 0। তার মানে তুমি পেয়ে যাচ্ছ 10/2, অর্থাৎ এটি হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি ত্বরণের একক। তাই তো আমি কিন্তু এ থেকে বিতে ত্বরণ পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এই রেখাটার উপর, ওকে, এটার উপরে। এবার তোমরা আমাকে বলো তো যে বি থেকে সিতে আমাদের ত্বরণ কত হবে? এটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো বি পয়েন্টেও বেগের মান 10, আবার সি পয়েন্টেও কিন্তু বেগের মান 10। তো বেগের মান আগেও 10, পরেও 10। তো আমি যদি এই কাজটা করতে চাই পুনরায়, যে বেগের পরিবর্তনকে আমি সময় দিয়ে ভাগ করতে চাই, তো বেগের পরিবর্তন মানে কি? 10 মাইনাস 10 ডিভাইডেড বাই, আমরা কিন্তু এইটুকু টাইম নিয়ে কথা বলছি, অর্থাৎ 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড। তাহলে নিচে হবে 6 মাইনাস 2, অর্থাৎ 0 উপরে আর নিচে হলো 4। সো মানটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই বি থেকে সিতে বস্তুটা কিন্তু সম বেগে চলেছে, ওকে, এর কোনো ত্বরণ নেই। এইবার যদি আমি আবার সি থেকে ডি চিন্তা করতাম, সি থেকে ডি, তো সি থেকে ডিতে ত্বরণ ঠিক আগের মতন, এই ইকুয়াল টু, দেখো ট্রিক্স কিন্তু একটাই, এটা ছাড়া কিন্তু আর তেমন কোনো ট্রিক্স নাই। এটা বুঝতে পারলে তুমি কিন্তু বুঝে যাবে যে কীভাবে এই ধরনের প্রবলেমগুলো তুমি নিজে হাতে সলভ করবে। তো ডেল ভি, আমি কিন্তু এখন সিডি অংশ চিন্তা করতেছি। তা এখন বলো আদি অংশ কোনটা? আদি অংশ মানে হচ্ছে সি বিন্দু, আর শেষ অংশ মানে হচ্ছে ডি বিন্দু। তার মানে বেগের মানটা 10 থেকে কমতে 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 0-তে নেমেছে, ওকে। সিতে ছিল হচ্ছে 10, ডিতে হচ্ছে 0। তাহলে পরিবর্তন হলো 0 শেষ মান মাইনাস আদি মান হলো 10 ভাগ 6 থেকে 8। তাহলে আমাদের শেষ সময় 8, আদি সময় 6। তার মানে আমরা মানটা পেয়ে যাচ্ছি উপরে -10 আর নিচে জাস্ট 2, অর্থাৎ এটা হবে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তুমি খেয়াল করো, মাইনাস ত্বরণ মানে কিন্তু বোঝাবে মন্দন। তার মানে হলো আমাদের এই যে এ বি অংশে, এ বি অংশ হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে, ত্বরণটা পজিটিভ। এই বিসি অংশে এখানে কোনো ত্বরণ নাই, অর্থাৎ বস্তু সমবেগে গতিশীল, ত্বরণ 0। আর সিডি অংশটা কিন্তু মূলত এটা মন্দন বোঝাচ্ছে। আর মন্দন মানে কি বোঝাবে? মন্দন মানে হলো এর মানটা নেগেটিভ। এখন আমাদের প্রত্যেকটা পার্টে কিন্তু ত্বরণ বের করা হয়ে গেছে, কিন্তু আমাকে আবার প্যাচ লাগায় বলছে যে ভাই তুমি ত্বরণ বের করলেই হবে না, তোমাকে আসলে গ্রাফ আঁকতে হবে। তোকে গ্রাফ আঁকা এখন চুটকির ব্যাপার। তাহলে তুমি কি করবা? তোমার এই যে বেগ বনাম সময় 2 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, এই টাইমগুলোকে তুমি একটু গ্রাফে বসিয়ে ফেলবা। আর যেহেতু আমাদের প্লাস মাইনাস 2 ধরনের মানই আছে, তাহলে আমি এইভাবে গ্রাফটাকে চিন্তা করি যে এইটা হচ্ছে আমাদের টাইম, এবং টাইমটা আছে হচ্ছে সেকেন্ডে, আর এই বরাবর আমি কিন্তু দিব হচ্ছে আমাদের ত্বরণ। তো তুমি এটা কিভাবে করবা দেখো, 0 2 6 8 এই হচ্ছে 4টা টাইম পয়েন্ট। 0, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য 0, ওকে। তারপরে এইটাকে আমি ধরলাম হচ্ছে মনে করো 2 সেকেন্ড,
তারপরে এইটাকে আমি ধরলাম হচ্ছে 6 সেকেন্ড, তারপর এটাকে আমি ধরলাম হচ্ছে মনে করো 8 সেকেন্ড। ঠিক আছে, 0 2 6 8। এবং তুমি সেগমেন্টভাবে চিন্তা করবা। সেগমেন্ট মানে পার্ট ধরে। প্রথমে এ থেকে বি, এ থেকে বি মানে কি 0 থেকে 2 সেকেন্ড। এই সময় ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সব সময় 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমি যদি 0 থেকে 2 সেকেন্ড চিন্তা করি, আমার ত্বরণের মান এটা মনে করলাম হচ্ছে +5, ঠিক আছে, এবং এটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে +5 কতক্ষণ পর্যন্ত বলো তো বিরাজ করবে 2 সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ আমাদের গ্রাফটা হবে এই যে এরকম, 2 সেকেন্ড পর্যন্ত গ্রাফটা ঠিক সরলরেখা। এটা মানে বোঝাচ্ছে 0 সেকেন্ডেও 5, 1 সেকেন্ডেও 5, 1.5 সেকেন্ডেও 5, 2 সেকেন্ডেও 5। এরপর কি হচ্ছে দেখো, বি থেকে সি। তো বি থেকে সি মানে হলো 2 থেকে 6 সেকেন্ড। এই সময় ত্বরণ হচ্ছে 0। তার 2 থেকে 6 সেকেন্ডের 0 মানে গ্রাফটা এখান থেকে নিচের দিকে নামবে। এই যে নিচের দিকে নামার পর মোটামুটি 6 সেকেন্ড পর্যন্ত এই মানটা 0 থাকবে। অর্থাৎ এই হচ্ছে গ্রাফটা। 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত 5, আর 2 থেকে 6 সেকেন্ড পর্যন্ত হচ্ছে 0। এবার বলো তো 6 থেকে 8, তো 6 থেকে 8 মানে হচ্ছে সিডি। এইটুকুতে ত্বরণ হচ্ছে -5, মানে হলো মন্দন। তো -5 মানে হলো এই পয়েন্টটা আমি ধরলাম হচ্ছে মনে করো -5। তাহলে 6 সেকেন্ড থেকে এই যে 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত গ্রাফটা -5এই থাকবে। অর্থাৎ গ্রাফটা আমাদের দেখতে এই যে হয়ে গেল। ঠিক আছে, এই যে। সো দেখো এই অংশের মান হচ্ছে পজিটিভ, এই অংশের মান হচ্ছে 0, আর এই অংশের মান হচ্ছে মাইনাস। তার আমি বললাম যে কথাটা তোমাকে, যে এইখানে আমাদের ত্বরণ আছে, আর এইখানে কিন্তু আমাদের আছে হচ্ছে মন্দন, আর এইখানে আমাদের আছে হচ্ছে সমবেগ। তো এইভাবে তুমি দেখো একটা গ্রাফ থেকে, তোমাকে আমি গ্রাফ দিয়েছিলাম কি বনাম কি গ্রাফ, বেগ বনাম সময় গ্রাফ। তুমি বেগ বনাম সময় গ্রাফ থেকে কিন্তু খুব সহজেই ত্বরণ বনাম সময় গ্রাফ বের করে ফেলতে পারছো। এর জন্য কি করতে হচ্ছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট চিন্তা করে আমি আগে ত্বরণ বের করেছি, তারপর সেটিকে গ্রাফে বসিয়েছি। তাহলে আমাদের 1 নাম্বার পার্ট, এই যে ত্বরণ নির্ণয় করা, এইটা কিন্তু সমাধান হয়ে গেছে। দ্যাট মিনস এই অংশটা। এবার কি বাকি আছে? বাকি আছে 2 নাম্বার পার্ট, অর্থাৎ আমাকে সরণ বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু বলেছিলাম কিছুক্ষণ আগে যে বেগ বনাম সময় গ্রাফ থেকে যদি সরণ বের করতে হয়, আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে হলো এই যে ক্ষেত্রফলটা এ বি সি ডি, এটা দেখতে গেলে ট্রাপিজিয়াম না, এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, তুমি যদি এই ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো, তাহলেই তোমার কিন্তু সরণ বের করা হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন এই 2 নাম্বার পার্টটা সমাধান করতে শুরু করি। অর্থাৎ আমাদের প্রথম যে কাজ, 2 নাম্বার পার্ট, আমি হচ্ছে সরণ বের করতে চাই। তার সরণ মানে হলো, তুমি আগে লিখে নাও যে বেগ বনাম সময় গ্রাফের কি বলতো, ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। এখন কার ক্ষেত্রফল? এই যে এ বি সি ডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এখন যেটা করব তা হলো, এই যে এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের আমি ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাদের জানা আছে, কি বলো তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল? এই যে হাফ ইন্টু কি ছিল, সমান্তরাল, মনে আছে ছোটবেলা জিনিস, বাহুদ্বয়ের ওকে যোগফল, আর এর সাথে গুণ ছিল হলো তাদের মধ্যবর্তী ব্যবধান, যেটাকে আমরা আসলে উচ্চতা বলতাম। তাহলে এখানে সমান্তরাল বাহু বলতে কাদের কাদের আমরা বুঝবো? দেখো সমান্তরাল বাহু মানে বোঝা যাচ্ছে এই যে এডি আর হচ্ছে বিসি, রাইট? আর এই উচ্চতা মানে হলো এইটুকু হচ্ছে উচ্চতা, যেটাকে আমরা নাম দিলাম মনে করো এইচ। তাহলে আমি এডি আর বিসি যেহেতু সমান্তরাল বাহু, তাহলে আমি এর পরবর্তী লাইন লিখতে পারবো এরকম, যে হাফ ইন্টু
এডি প্লাস বিসি আর উচ্চতা মানে হলো এইচ। এখন এগুলোর মান বসালেই হয়ে যাবে। এডি এর মান হচ্ছে 8, দেখো খেয়াল করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল মানটা, ঠিক আছে, এই এ থেকে ডি পর্যন্ত টোটাল মানটা হচ্ছে 8, এবং বি থেকে সি এটা মানে হলো এই 2 মাইনাস 6, অর্থাৎ এইটুকু জায়গা। ওকে, খেয়াল করো, এই যে এইটুকু জায়গা আমি একটু বোল্ড করে দিচ্ছি, এইটুকু জায়গা। তো এইটুকু জায়গা মানে কত? এইটুকু জায়গা মানে হচ্ছে 4। তো এডি মানে হলো 8 আর বিসি মানে হলো 4, অর্থাৎ এটি দাঁড়াবে আমাদের হাফ ইন্টু 8 প্লাস 4 গুণ, এবার হচ্ছে উচ্চতা। তো উচ্চতার মান হচ্ছে আমাদের এই জায়গাটা, এবং এই জায়গাটার মান কিন্তু বুঝতেই পারছো, এই জায়গাটার মান হচ্ছে 10 একক। তো আমাদের উচ্চতার মানটা এখানে তুমি বসাবে হচ্ছে 10 একক। তাহলে আমাদের একটু ছোট্ট যোগ বিয়োগ গুণভাগ করে আমাদের এটা আসছে 8 আর 4 12 ইন্টু 10, এবং এই যে ঘ্যাচাং আমাদের 5 দুগুণে 10, তাহলে 12 ইন্টু 5 মানে হলো আমাদের অ্যান্সার 60 মিটার। ওকে, তার মানে বস্তুটা 60 মিটার পরিমাণ পথ অতিক্রম করবে এই কত সেকেন্ড সময়ের মধ্যে? এই 8 সেকেন্ড সময়ের মধ্যে। তাহলে দেখো আমরা এই ত্বরণ বের করার জন্য ঢালের সাহায্য নিয়েছি, ঠিক আছে, আর সরণ বের করার জন্য কিন্তু আমরা ক্ষেত্রফল বা এরিয়ায় সাহায্য নিয়েছি। সুতরাং এই বেগ বনাম সময় গ্রাফ থেকে এইভাবে তুমি হচ্ছে বাদবাকি তথ্যগুলো বের করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলো আর একটা ছোট্ট জিনিস একটু এখানে বলে দেই, কারণ গ্রাফ সবসময় যে ক্ষেত্রফল পজিটিভ দিকে হবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যদি তোমার গ্রাফ কখনো এমন দেওয়া থাকে, এটা অনেকেই একটু কনফিউজড হয়ে যাবে পরবর্তীতে না বলে দিলে। ধরো তোমাকে আমি বলে দিলাম এমনভাবে যে সময় এদিকে আমাদের দেওয়া আছে বেগ, সাপোজ গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এরকম গ্রাফ। তো এটা 0, এটা মনে করো 10, এটা মনে করলাম হচ্ছে 20, এই মানটা হচ্ছে আমাদের +5, এই মানটা হলো -6, এবং বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। ওকে, তাহলে তুমি খেয়াল করে দেখো, ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল এটা কিন্তু পজিটিভ দিকে আছে, তাই না? পজিটিভ দিকে থাকা মানে বোঝাবে যে এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের যেহেতু সরণ, তাহলে এই সরণটার মান হলো পজিটিভ মান। কিন্তু তুমি যদি এই জায়গাটা চিন্তা করো, তুমি দেখো তো এই ক্ষেত্রফলটা নেগেটিভ দিকে রয়েছে না? তাহলে এই ক্ষেত্রফলটা আমাদের যেহেতু নেগেটিভ দিকে আছে, আমাদের এই ক্ষেত্রে সরণের মান হবে হচ্ছে মাইনাস। তো এই সরণটা মনে করো আমি বললাম হলো S1, আর এই সরণটা আমি মনে করো বললাম হলো S2। তাহলে আমাদের মোট সরণ কত হবে? এইটা যখন তুমি বের করতে যাবে তখন তুমি কিন্তু এই S1 এর সাথে S1কে যোগই করবে। কিন্তু এখানে যে মজার ব্যাপারটা ঘটবে তা হলো, যেমন ধরো আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি না, এই S1 এর মান সাপোজ আমি ধরলাম মনে করো +50, আর S2 এর মান মনে করো আসছে আমাদের -20। যদি এমন হয়, ওকে, যদি এমন হয়, তাহলে আমাদের নিট সরণ দাঁড়াবে হলো +30 মিটার। তার মানে তুমি ব্যাপারটা মনে রাখবে এভাবে যে গ্রাফ যদি কখনো নেগেটিভ দিকে চলে যায়, তাহলে ওই নেগেটিভ যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানটা বের করে তোমাকে আসলে মান সহ মানে চিহ্ন সহ কিন্তু যোগ করতে হবে। এটা মানে হলো এই নেগেটিভ ক্ষেত্রফলটা কিন্তু আসলে বিয়োগ আকারে বাদ হয়ে যাবে পুরা। তো আমি আশা করি তুমি কিভাবে এই বেগ এবং ত্বরণ গ্রাফ থেকে, বেগ এবং সময় গ্রাফ থেকে কিভাবে ত্বরণ এবং কিভাবে সরণ বের করতে হয় তার একটা রাফ আইডিয়া পেয়ে গেছো। তো এখন চলো আমরা আরেকটু কিছু টাইপের গ্রাফ একটু দেখে নেই, দেখলে তোমার এই পর্বটা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা চলে আসবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কয়েক ধরনের গ্রাফ নিয়ে একটু কথাবার্তা বলি, কেমন? ধরো আমরা একটা গ্রাফ আঁকি। ওকে, এইটা আমি দিলাম মনে করো সময়, আর এই বরাবর আমি দিলাম হলো বেগ। আমি এখানে কয়েক টাইপের গ্রাফ আঁকবো একই জায়গাতে, তোমাকে একটু বুঝে নিতে হবে যে কোন গ্রাফটা আসলে কি নির্দেশ করছে। ধরো প্রথম গ্রাফটা আমাদের দেখতে এরকম, এরকম, ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম মনে করো এ গ্রাফ। তো দেখো তো এই গ্রাফটা তোমাকে বলছে যে সময় যতই পরিবর্তন হোক বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, মানে বেগটা একই রকম আছে। তাহলে এই এ গ্রাফটা মানে কিন্তু আমরা বুঝবো
যে বস্তুটা সমবেগে গতিশীল। ওকে, সমবেগ, অর্থাৎ সমবেগের গ্রাফ সবসময় বেগের যে গ্রাফটা আসবে সেই গ্রাফে কিন্তু এরকম ফ্ল্যাট লাইন থাকবে, মানে হলো এক্স অক্ষের সমান্তরাল লেখা থাকবে। এবার ধরো আমি দেখলাম গ্রাফটা এরকম এরকম, ওকে, এটা নাম দিলাম মনে করো বি গ্রাফ। তো এর সাথে বি এর পার্থক্য হলো এর কিন্তু কোনো পরিবর্তন নেই, রাইট? বাট বিতে বোঝাচ্ছে যে মান ক্রমান্বয়ে বাড়ছে। অর্থাৎ দেখো এই বিন্দুতে যে মানটা দেখা যাচ্ছে, এই বিন্দুর মানটা, বেগের মানটা একটু বড়, এই বিন্দুর বেগের মানটা আরও বড়, এই বিন্দুর বেগের মানটা কিন্তু আরও বড়। মানে কি বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে না, মানে হলো এখানে ত্বরণ আছে। অর্থাৎ বি বোঝাচ্ছে যে বেগ, কথাটা খেয়াল করো, বেগ সমহারে, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, বেগ সমহারে বা তুমি বলতে পারো সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। তো বেগ যদি সুষমভাবে বৃদ্ধি পায় তাহলে আমরা কি বলি জানো? আমরা বলি যে এখানে ত্বরণ আছে এবং ত্বরণের মানটা হলো পজিটিভ এবং এই মানটা ধ্রুবক। ত্বরণের মান ধ্রুবক মানে এটা কিন্তু সমত্বরণ নির্দেশ করে, সমত্বরণ নির্দেশ করে। তাহলে বি গ্রাফটা মানে কি? বি গ্রাফটা মানে হলো এটা সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। সুষমভাবে বৃদ্ধি পাওয়া মানে আমরা বুঝবো হলো এটি সমত্বরণ। ওকে, এটা হচ্ছে বি গ্রাফ। এবার ধরো আমি আর একটা গ্রাফ তোমাকে কি দিই। গ্রাফটা দেখতে সাপোজ এরকম, এরকম, ওকে, এটা মনে করো সি গ্রাফ। এখন সি গ্রাফের ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো সি গ্রাফের এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টগুলোতে যদি আমি কোনো স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকের ঢালে কিন্তু আমাকে মোটামুটি ত্বরণ নির্দেশ করে দিবে, তাই না? কারণ এটা তো আমরা জানি যে বেগ বনাম সময় গ্রাফের যে ঢাল, স্পর্শকের ঢাল, এটি হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে দেখো তো এইখানে তুমি যে ত্বরণ পাবে, দ্যাট মিনস এই বিন্দুতে, আর এই বিন্দুতে যে ত্বরণ পাবে আর এই বিন্দুতে যে ত্বরণ পাবে, এই প্রত্যেকটা পার্টের ঢালের মান কিন্তু ভিন্ন। অর্থাৎ এখানে ঢালের মান কিন্তু কম, রাইট? তারপরে ঢালের মানটা একটু বেশি, তারপর ঢালের মানটা আরও বেশি, তারপর ঢালের মানটা আরও বেশি। তার মানে কি ঢাল ক্রমান্বয়ে বাড়ছে, রাইট? তো ঢাল ক্রমান্বয়ে বাড়ছে মানে ত্বরণ ক্রমান্বয়ে বাড়ছে, কারণ এই বেগ সময় গ্রাফের ঢালটাই তো আমাদের ত্বরণ প্রকাশ করে, তাই না? অর্থাৎ আমাদের সি গ্রাফটা এটা বোঝাচ্ছে যে ত্বরণ, কথাটা খেয়াল করো, ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ বৃদ্ধি পাচ্ছে মানে এটা অবশ্যই অসমত্বরণ বোঝাবে। ক্লিয়ার? অসমত্বরণ। কারণ কি? কারণ হচ্ছে বেগটা অসমভাবে বৃদ্ধি পেয়েছে, অসমভাবে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। সো তুমি সুষম না অসম এইটা কিন্তু চট করে বুঝে ফেলতে পারবা দেখে যে গ্রাফের ঢালের পরিবর্তনটা কেমন আছে। এই সি গ্রাফের মতন যদি আমি আরেকটা গ্রাফ আঁকতাম, গ্রাফটা মনে করো এরকম, সাপোজ এখান থেকে শুরু হয়েছে, ওকে, গ্রাফটা মনে করো এই ধরনের গ্রাফ, এরকম। এটার নাম মনে করো দিলাম হচ্ছে ডি গ্রাফ। ডি গ্রাফটা বেশ মজার, ওকে। ডি গ্রাফটা মানে দেখো কি বোঝাচ্ছে। ডি গ্রাফটা মানে বোঝাচ্ছে, দেখো আমি যদি এখানেও তোমাকে একটু দেখাই, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তারপর মনে করো এই পয়েন্ট। সো তুমি এই পয়েন্টগুলোতে দেখো একটু ঢালের মান কেমন হবে, কেমন? যেমন ধরো এখানকার ঢাল হলো এইটা, এখানকার ঢাল হলো এইটা, এখানকার ঢাল হলো এইটা, এখানকার ঢাল হলো এইটা। এবং তুমি কি লক্ষ্য করছো কোন এর মান প্রথমে বেশি ছিল, তারপর আস্তে 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 কমে গেছে? তার মানে দেখো এখানে ঢাল বেশি, রাইট? তারপরে ঢাল কম, তারপরে ঢাল আরও কম। অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে ঢাল মানে যেহেতু এখানে ত্বরণ, সো এটা মানে কি মিন করে? এটা মানে মিন করে যে ত্বরণ হ্রাস পাচ্ছে, ত্বরণ হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে শেষ পর্যন্ত দেখো আমাদের চূড়ান্ত ত্বরণের মান কিন্তু শূন্য। অর্থাৎ এই চূড়ান্ত ত্বরণ এর মানটা হচ্ছে শূন্য। তার মানে এই গ্রাফটা কি বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট অবস্থান থেকে বেগ বাড়তে শুরু করছে, বেগ বাড়তে 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 এইখানে আসার পর দেখো বেগের কিন্তু আর কোনো বৃদ্ধি হয়নি। অর্থাৎ
এইটুকু জায়গা কিন্তু বোঝাচ্ছে যে বস্তুটা সমবেগে গতিশীল। এখন এই গ্রাফটা তুমি কোথায় দেখতে পাবে, আমি তোমাকে একটু হালকা হিন্টস দেই। মনে করো তুমি নদীতে একটা ঢিল ফেলেছ, মনে করো নদীতে যদি একটা ঢিল ফেলা হয়, তখন ঢিলটা যখন পড়তে শুরু করে প্রথম তার বেগ বাড়তে থাকে। ওকে, বেগ বাড়তে 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 কোনো একটা পর্যায়ে পর বেগের মানটা কিন্তু আর বৃদ্ধি পায় না, মানে হলো ঢিলটা বাকি রাস্তা কিন্তু সমবেগে চলতে থাকে। সুতরাং এই গ্রাফটা এটা খুবই রিয়েলিস্টিক। এটা কোনো একটা বৃষ্টির ফোঁটার গ্রাফ নির্দেশ করতে পারে। এটা মনে করো কোনো একটা বৃষ্টির ফোঁটার গ্রাফ। তারপরে এটা আবার হতে পারে আমাদের তোমার কোনো তরলে নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ। বস্তুর কিসের গ্রাফ বলো তো? বেগের গ্রাফ। বেগের গ্রাফ। তাহলে তুমি মোটামুটি যখনই কোনো একটা গ্রাফ দেখবে, তোমাকে কয়েকটা জিনিস বুঝে নিতে হবে। গ্রাফটা কি সরল রেখা না বক্ররেখা? সরল রেখা যদি হয় তাহলে বুঝবা সেটা হচ্ছে সুষম পরিবর্তন। বক্ররেখা যদি হয় তাহলে বুঝবা সেটা হলো অসম পরিবর্তন। এরপর আসতে হবে যে গ্রাফটা কি বনাম কি গ্রাফ। বেগ বনাম সময় গ্রাফ হলে তুমি সেখান থেকে ত্বরণও বের করতে পারবা, সরণও বের করতে পারবা। কিন্তু গ্রাফটা যদি অবস্থান বনাম সময় হয়, সেখান থেকে তুমি বেগ বের করতে পারবে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের সবার জন্য একটা হোমওয়ার্ক দিব। তোমরা এই হোমওয়ার্কটা অবশ্যই বাসাতে সলভ করে ফেলবা। হোমওয়ার্কটা হচ্ছে এরকম, এটা অবশ্যই খাতাতে তুলে নিজেরা সলভ করবে। এটা বেশ ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক। ধরো সময়, এটা আছে সেকেন্ডে, আর এটা আমি ধরলাম হচ্ছে বেগ, এটা আছে মনে করো মিটার পার সেকেন্ডে। তো তোমার গ্রাফটা কেমন? গ্রাফটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার পর প্রথমে গ্রাফটা সমান হারে পরিবর্তন হয়েছে, তারপরে কিছু দূর যাওয়ার পর গ্রাফটা এমন হয়ে গেছে। ওকে, তারপরে গ্রাফটা নিচের দিকে নেমে গেছে, একটু নিচের দিকে নেমে গেছে হচ্ছে এইভাবে। ওকে, নিচের দিকে নামার পর এইটা আবার আরও একটু নিচের দিকে গিয়ে এরকম হয়ে গেছে। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি এ ফান। এখন এই মানগুলো তোমাকে বলে দিচ্ছি। এই মানটা হলো +8 মিটার পার সেকেন্ড, এই মানটা হলো +10 মিটার পার সেকেন্ড, আর এই মানটা হলো -6 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টটা 0 থেকে শুরু হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড। তারপরে এটা হচ্ছে আমাদের মনে করো 8 সেকেন্ড, এটা 12 সেকেন্ড, আর এটা হচ্ছে 16 সেকেন্ড। এখন তোমাকে এই গ্রাফ থেকে দুইটা জিনিস বের করতে হবে। কি কি বের করতে হবে? আশা করি খাতাতে তুমি অবশ্যই গ্রাফটা আঁকছো। প্রথমে যে অংশটা বের করতে হবে তা হলো যে 3 সেকেন্ডে বস্তুর ত্বরণ কত। বস্তুর ত্বরণ কত, এটা প্রথম পার্ট। আর 2 নাম্বার পার্টে বের করতে হবে যে 16 সেকেন্ড এর মধ্যে, কারণ 16 সেকেন্ড ধরে বস্তুটা গতিশীল, 16 সেকেন্ডের মধ্যে বস্তুর নিট সরণ কত। ওকে, এই দুইটা জিনিস তোমার হোমওয়ার্ক, এবং আমি একটু হেল্প করে দিচ্ছি বিকজ এটা নিয়ে আমি আর কোনো পর্ব করবো না, এটা লাস্ট পর্ব। 3 সেকেন্ডে বস্তুর ত্বরণ যখন বের করতে বলবে, তো একটু লক্ষ্য করো ভাই, ত্বরণ বের করার জন্য কি করতে হয়? আমাদের বেগের পরিবর্তনের হার বের করতে হয়, তাই না? তো বেগের পরিবর্তনের যে হার, এইটা মানে আমি বারবারই বলেছি, এটা মানে কিন্তু আসলে ঢাল প্রকাশ করে। সো তোমাকে ঢাল বের করতে হবে। এখন কোথাকার ঢাল বের করতে হবে? খুঁজে দেখো 3 সেকেন্ড কই আছে। 3 সেকেন্ড আছে 0 থেকে 4-এর মাঝখানে কোথাও। তো ধরে নাও এইটা হচ্ছে 3 সেকেন্ড পয়েন্ট। তাহলে দেখো তো এই প্রথম যে খণ্ডটা, ঠিক আছে, গ্রাফের প্রথম যে খণ্ডটা আছে, এই খণ্ডের পরিবর্তনটা কি সুষম পরিবর্তন না? তার মানে এই গ্রাফের এই যে পার্টটা আমি হাইলাইট করলাম কালো দাগ দিয়ে, এই অংশের যে
ঢাল পাওয়া যাবে। এই ঢালটাই হচ্ছে আমাদের 0 থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে যে কোনো বিন্দুর ঢাল, এবং তোমাকে যে বিন্দুটা বের করতে বলছে সেই বিন্দুটা কিন্তু জাস্ট এইখানকার একটা পয়েন্ট, অর্থাৎ 3 সেকেন্ড। সো তুমি প্রথম এই পার্টে কি করবা, এই পার্টে 0 থেকে 4 সেকেন্ড এইটুকুর মধ্যে ঢাল বের করে ফেলতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। আর 16 সেকেন্ডের মধ্যে নিট সরণ বের করতে বলছে। এইটা আর একটা ইন্টারেস্টিং জিনিস। তুমি খেয়াল করো, সরণ যখন বের করতে হবে, এটা যেহেতু আমাদের বেগ বনাম সময় গ্রাফ, তার মানে কি আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে হলো এরিয়া, ক্ষেত্রফল, তাই না? তো এই পুরা জিনিসটা, দ্যাট মিনস এখান থেকে এই যে পুরা জিনিসটা ক্ষেত্রফল বের করতে হবে। সো তুমি একবারে তো পারবা না, তুমি ভাগ ভাগ করে নাও। যেমন এই পার্টটা মনে করো S1 মানে হলো এইটুকু জায়গা, ওকে, S1 মানে হলো এইটুকু জায়গা। এবার এইটা মনে করো S2, এইটা মনে করো S3 মানে কিন্তু একটা ত্রিভুজ, খেয়াল করো, S3 মানে হলো একটা ত্রিভুজ। আর এইটা হলো S4 মানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে তুমি কি করবে, এই S1টা কিন্তু একটা ট্রাপিজিয়াম, রাইট? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করবা, সেটা 4 সেকেন্ডের মধ্যে সরণ। এবার S2 মানে হলো 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে সরণ। তারপর S3 মানে 8 থেকে 12 সেকেন্ডের মধ্যে সরণ। আর S4 মানে 12 থেকে 16 সেকেন্ডের মধ্যে সরণ। এই 4টা সরণ বের করে তোমাকে যোগ করে দিতে হবে। বাট খেয়াল রাখতে হবে, S4-এর মানটা কিন্তু আসবে হচ্ছে কি বলতো, অবশ্যই নেগেটিভ, কারণ এটা নেগেটিভ পার্ট অবস্থিত। সুতরাং তুমি যখন টোটাল S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4টা যোগ করবা, প্রত্যেকের চিহ্ন সহ যোগ করে দিলে তুমি হচ্ছে নিঃসরণের মানটা বের করে ফেলতে পারবা। তাহলে আমি আশা করি তুমি এই যে পর্বগুলি গেল, 3টা পর্ব, এর বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবং তুমি যে কোনো গ্রাফ যদি এরপর তোমাকে দেওয়া হয়, তুমি প্রথমে দেখবে গ্রাফটা কী বনাম কী গ্রাফ, আর আমি সেখান থেকে কোন কোন তথ্যগুলো বের করে ফেলতে পারি। তোকে বন্ধুরা, সবাই ভালো থেকো। তোমাদের সাথে অন্য একদিন অন্য কোনো পর্ব নিয়ে হয়তো বা কথা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ, টাটা।